আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের একটা পোস্ট করেছিলাম আপনাদের সাথে। তো এখানে কয়েকটা প্রজেক্টের নাম বলেছিলাম যেগুলো নিয়ে আমরা কাজ করব। তো আজকে এটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, এবং যারা ভিডিওটা ফুল দেখবেন তারা আমি মনে করি আজকের এই অ্যাড্রপগুলোর জন্য জয়েন হয়ে যাবেন। তো এখানে আমি বলেছিলাম 4টাতে, মানে 4টা অবশ্যই কাজ করবই। 2টা বাদ দিলে দিতে পারেন যদি না থাকে, তবে 4টা না। আমি সমস্ত মানে যতগুলো ভালো আমার কাছে যেগুলো ভালো মনে হয় এবং আমি যেগুলো করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আরও বেশ কয়েকটা বেড়ে গেছে, এখানে 7-8টার মতো টোটাল প্রজেক্ট হবে। তো সবগুলোই যতগুলো আছে প্রজেক্ট সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর একবারে যারা নতুন আছেন আপনারাও এটা করতে পারবেন, আপনারা জাস্ট দেখতে থাকুন কীভাবে কী করবেন। সমস্ত যে আমার যে কাজগুলো করি আমি ওগুলো কিন্তু এখানে আনে রাখছি আপনাদের সাথে আজকে দেখাবো বলে, যে কীভাবে কী করবেন না করবেন। তো সবার প্রথম আমি আপনাকে দেখাই, কোনটা দেখাবো? আচ্ছা, হিলসটা দেখাই। এটা অলরেডি আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো আমি কিন্তু এতদিন কাজ করি নাই, কারণ আমি সময় পাই নাই কাজ করার জন্য। এগুলো সময় লাগবে, এই জন্য কিন্তু আমি সময় দিতে পারি না, এই জন্য করি নাই। তো এখানে দেখেন 9টা প্রায় পোস্ট, এই যে এখানে দেখেন এই হিলসা নিয়ে আমি 9টা পোস্ট করেছি। যদিও কাজ না করি তারপরও 9টা পোস্ট হয়ে গেছে। তো আপনারা যারা এগুলো আমার পোস্টগুলো ফলো করেছেন আগের, তারা অলরেডি অনেক পয়েন্ট এবং ফার্স্ট সেশনের যে পয়েন্ট ছিল সেগুলো আর্ন করে ফেলেছেন। এখন চলতেছে সেশন 2, হেলসা প্রজেক্টের চলতেছে সেশন 2, এবং সেশন 2 এর আমি কাজ করি নাই, এটা আমি কালকে থেকে শুরু করেছি। তো আমার কালকে থেকে আজকে করে 20,970 পয়েন্টের মতো হয়েছে। এখানে লেভেল আছে, যে 1 লেভেলে আছে আমি। এই লেভেলটা পার হয়ে যাবে 32,000 পয়েন্ট যখন আগে হবে, তখন কিন্তু লেভেল 2 এ চলে যাবে। তো এক কথায় এই লেভেল যারা আপ করতে পারবেন অনেক বেশি তাদের জন্য ভালো এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা আছে এইটা থেকে। তবে অনেক বেশি এবং খুব বেশি বড় ধরনের যে এয়ারড্রপ পাবেন এমন কিন্তু না। আমি আজকে অনেক কথা বলবো আপনাদের সাথে, এবং যেগুলো বলবো সব কিছু কিন্তু রিয়েল এবং বাস্তব। অনেকে আছে জাস্ট শেয়ার করে আর বলে যে হ্যাঁ জয়েন করো, এতগুলো এয়ারড্রপ দিবে, $1 মিলিয়ন, এই দিবে ও দিবে সে দিবে। এরকম কথা বলে লাভ নাই। যেটা পাবেন আপনি, আমি সেটাই আপনাদেরকে বলতেছি। যদিও এটা প্রজেক্টটা মোটামুটি ভালো, তাই বলে খুব বেশি যে ভালো এরকম না। এখান থেকে অনেক বেশি বড় ধরনের বেশি আশা করিয়েন না। জাস্ট যাদের পয়েন্ট অনেক বেশি আছে, লেভেল 8-10 চলে গেছেন, তাদের জন্য হয়তো মোটামুটি একটা এয়ারড্রপ আসতে পারে ভালো। তো এখানে আপনার কাজ কি দেখেন, অবশ্যই করবেন, তাই বলে ছেড়ে দিবেন না। $100 পাইলেও লাভ আছে, $200 $500ও পাইতে পারেন, যেরকম নিউটন দিয়েছিল। বেশি কিছু না করেই কিন্তু পাইছিলাম অনেক কিছু। তো এখন কথা হচ্ছে আপনাদের যে আপনারা করবেন কি, এখানে দেখেন কুইস্ট আছে, এই যে কুইস্ট, এই কুইস্টগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার এখানে পয়েন্ট আর্ন হবে। তো এখানে দেখেন ডেইলি কুইস্ট, মানে প্রতিদিন এই কাজগুলো আপনি প্রতিদিন করতে পারবেন একবার করে, এবং প্রতিদিন করলে আপনি এই যে পয়েন্টগুলো এখান থেকে নিতে পারবেন। তো এখানে কি আছে দেখেন, সবার প্রথম আছে ডু ইউ সোয়াপ $10 বেশি কিছু ডলার সোয়াপ করা লাগে না। $10 যদি সোয়াপ করেন বেস চেনে, অন্য একটা চেন থেকে বেস চেনে নিয়ে আসবেন, 250 পেয়ে যাবেন, এবং ব্রিজ করবেন যে কোনো একটা চেন থেকে বেসে, আপনার এখান থেকে 600 পয়েন্ট পেয়ে যাবেন। এবং প্রতিদিন মনে করেন মোটামুটি $50 যদি ট্রেড করে থাকেন তাহলে আপনি 300 পয়েন্ট আরও পাবেন। এক কথা ডাইরেক্ট যদি আপনি দেখেন, এখানে আছে যে $100, $500 আছে। তো আমি আপনাকে সরাসরি সহজভাবে বলি, যদি মনে করেন আপনার কাছে $500 আছে, আপনি ডাইরেক্ট $500 ব্রিজ বা সোয়াপ করে নিলেন, তাহলে দেখবেন যে যদি সোয়াপ করেন তাহলে আপনার $500 এই সোয়াপের এগুলা এই সমস্ত টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে একবারেই, কিন্তু একটা টাস্ক রয়ে যাবে। আর যদি ব্রিজ করেন তাহলে দেখবেন এটা একবারে আপনার কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু আবার তখন হবে না। তো এক কথায় আপনার 2টা টোটাল সোয়াপ করা লাগবে যদি আপনার কাছে $500 থাকে। তো একটা ডাইরেক্ট $500 সোয়াপ বা ব্রিজ করে নেবেন, আর একটা জাস্ট $10 ব্রিজ বা সোয়াপ করে নেবেন, হয়ে যাবে। মানে যেটা করবেন না সেটাই আর কি। তারপর চলে আসবেন উইকলি টাস্কের নিচে, এটা হচ্ছে প্রতি সপ্তাহে এই টাস্কগুলো আপনি করতে পারবেন।
এগুলোও সেম টাস্ক, বেশি কিছু না। $500 এটা জাস্ট ভলিউম জেনারেট করা লাগে। $500 ভলিউম আছে, $2000 ভলিউম আছে। তো আপনি যদি $2000 ভলিউম টোটাল করেন তাহলে আপনার এই যে 2000 পয়েন্ট, 1000 পয়েন্ট এবং 1500 পয়েন্ট আপনি টোটাল পাবেন। এটা হচ্ছে প্রতি সপ্তাহে আর কি, এক সপ্তাহ পর পর ওটা করতে পারবেন। তারপর স্টার কুইজ, এটা আপনার যারা নতুন বা যারা জয়েন করতে যাচ্ছেন নতুনরাও করতে পারবেন। এটা সোশ্যাল মিডিয়াটা জাস্ট আসবেন, প্রথম একটা সোয়াপ করলে আপনার এটা পেয়ে যাবেন। আপনার টুইটার কানেক্ট করবেন, ডিসকর্ড জয়েন করবেন, এই হচ্ছে এইসব। এটা সোশ্যাল মিডিয়ার টাস্ক এগুলো। আর রেফার করলে প্রতিটা রেফার থেকে 1200 করে ইপি পাবেন। এইটার জাস্ট এটাই। এখন কথা হচ্ছে ব্রিজ সোয়াপটা আপনি কীভাবে করবেন। ব্রিজ আর সোয়াপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, চলে আসবেন হোম অপশনে। এই যে নিচে দেখতে পাচ্ছেন হোমে চলে আসবেন। হোমে আসার পর এখানে দেখেন আমি কিন্তু লিখছিলাম যেগুলো আমি সোয়াপ ব্রিজ করেছি অনেক সময়। আমি দেখেন আমি আপনাকে দেখাই, এই যে আমি এই যে $501 পর্যন্ত আমি সোয়াপ করেছি এখানে। আপনি এটাতে ক্লিক করে দেখাই আপনাকে, তাহলে বিশ্বাস করবেন, না হলে তো অনেকে আবার বিশ্বাসই করেন না। তো এখানে দেখেন জাস্ট আপনি লিখবেন, এই যে মনে করেন এখানে আপনি লিখতেছেন বা আমি লিখছি, দেখেন ব্রিজ $500 আরবিটাম টু বেস চেনের, এক কথা আরবিটাম থেকে আমার বেস চেনে নিয়ে যাব $500 ফান। অটোমেটিক একটু পর দেখবেন এরকম একটা ট্রানজ্যাকশন আপনার চলে আসবে। এখান থেকে আসে আপনি এখানে অ্যামাউন্টটা কম বেশিও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর কি। আপনি যতটা চাচ্ছেন ততটাও করে নেবেন। তো আমি কিন্তু এটা পরবর্তীতে $500 সব করি নাই, আমি কিন্তু $10 করেছিলাম। $500 আগে করেছিলাম, এটা উপরে আছে। তো $10 ট্রানজ্যাকশন যখন হয়ে যায় তখন এরকম আসবে, একটু পর দেখবেন যে আপনার ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি যে আবার ব্রিজ করতে চান এখানে জাস্ট লিখবেন, মনে করেন আমি লিখতেছি, দেখেন সরি আগে মনে করেন আমি সোয়াপ করব, লিখলাম সোয়াপ, এই যে $10 বেস টু আরবিট্রাম সে জাস্ট এটা ক্লিক করবেন, একটু পরে দেখবেন আপনার সোয়াপের যে অপশনটা সেটা চলে আসবে। এই যে দেখেন, এখন দেখেন আমার কিন্তু হচ্ছে বলতেছে টোকেন এটি কোন টোকেন আমি করব এটা লিখি নাই, আমাকে লিখতে হইতো ইটিএস বা কোনো কিছু এরকম। আমার ইটিএসটা এখানে শো করতেছে, কারণ $10 ইটিএস নেয়, আমার কিন্তু আছে ইউএসডিসি, এটাই বলতেছে ওরা। তো এভাবে যদি লেখেন সোয়াপ, এখানে নিচে অটোমেটিক চলে আসবে। আপনি জাস্ট সোয়াপ $5 যদি ক্লিক করেন এবার দেখবেন চলে আসবে। মানে এক কথায় আপনার ফান্ড থাকা লাগবে, কিন্তু যদি ফান্ড না থাকে তাহলে কিন্তু আপনার ব্রিজের যে অপশনটা সেটা আসবে না। $5 নাই আমার আবার দেখাচ্ছে যে ইটিএস ব্যালেন্স আমাকে চেক করাতে বলতেছে। আচ্ছা যাই হোক, এভাবে আপনি ব্রিজটা করে নেবেন আর কি। এটা সহজ জিনিস, এটা কঠিন না। ডেইলি আপনাকে এটা করলে আপনার পয়েন্ট আর্ন হবে। এটা গেলো আপনার প্রথম এয়ারড্রপ হেলসা, এটাতে 8 মিনিট চলে গেলো প্রায়, যাক সমস্যা নেই। তারপর আমি আর একটু দ্রুত এবং ভালো করে দেখাই দিচ্ছি। এবার আসেন এটাতে, এটা কিন্তু আমি শেয়ার করি নাই আপনাদের সাথে, এটা এখন শেয়ার করতেছি এইমাত্র। তো অবশ্যই এটাতে জয়েন করবেন প্রত্যেকে। যতগুলো এয়ারড্রপ আছে প্রতিটা এয়ারড্রপ হচ্ছে সবচেয়ে ভালো এবং দামি এয়ারড্রপ হচ্ছে এই এয়ারড্রপটা, লাইটার এয়ারড্রপ। এখানে যদি আপনি কাজ করতে পারেন, এক কথা এখানে যদি আপনি কাজ করতে পারেন, ধৈর্য সহকারে সময় দিতে পারেন, এখান থেকে যদি পয়েন্ট আর্ন করবেন, প্রতিটা পয়েন্ট $50 করে সেল হচ্ছে প্রি মার্কেটে। তো এখন ভাবেন তাহলে এটা কী জিনিস। তো এখানে আপনার কাজ করার অনেক হিসাব নিকাশ আছে। আপনি যদি কাজ করতে পারেন এখান থেকে আপনি কিন্তু পয়েন্ট আর্ন করতে পারবেন। পয়েন্টগুলো আপনার কি বলে প্রি মার্কেটে সেল হচ্ছে কোনো সময় $33, কোনো সময় $50, মানে ওটার ভ্যালুয়েশন নাই, তবে এটার ভ্যালু $50 পার থাকবে পার পয়েন্ট, এটা একদম গ্যারান্টি ধরে রাখেন। তো আমি এখানে কাজ করে টোটাল 5.31 পয়েন্ট পাইছি মাত্র 2 সপ্তাহে। আমি 2 সপ্তাহ কাজ করেছিলাম, শেষ 2 সপ্তাহ এবং মধ্যখানে আবার বাদ গেছে। এখন আবার লাস্ট সপ্তাহ এটা আমার মানে শুরু করেছি। এখন যদিও পয়েন্ট দেওয়াটা কমাই দিচ্ছে এখানে, বাট আপনি যদি সঠিকভাবে কাজ করেন আপনি কিন্তু পয়েন্ট পাবেন। আপনি আমার কথাগুলো শুনুন এবং
দেখুন কীভাবে কী করবেন। সর্বপ্রথম এখানে আসবেন, আপনার ওয়ালেটটা এখানে যাই কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, এই ডিপোজিটের উপর ক্লিক করবেন। ডিপোজিট অন চেনের উপর ক্লিক করবেন। অবশ্যই আপনার বেস চেনটা এখানে ইউজ করবেন। বেস চেন ইউজ করবেন কারণ আছে, কারণ বেসের এয়ারড্রপ সামনে আছে, ওই জন্য আপনি এগুলো যত বেশি ইউজ করবেন বেস চেন ইউজ করে, তার জন্য কিন্তু এয়ারড্রপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যায়। তো অবশ্যই বেস চেন ইউজ করবেন। সরি, তো আমি আপনাকে দেখানোর জন্য এবাক্সে আমার ডলার আছে, তো ওই জন্য দেখানোর জন্য আমি আপনাকে এটা সিলেক্ট করলাম। তো এখানে যায় $100 বা $50 আপনার যেটা আছে আপনি সেটা এখানে জাস্ট ডিপোজিট করবেন, অথবা বেশি, যত বেশি করতে পারবেন তত কিন্তু লাভ আছে। তবে যদি ট্রেডে ভুলভাল করেন তাহলে কিন্তু লস খেয়ে যাবেন। তো অবশ্যই ট্রেডটা দেখে শুনে বুঝে শুনে করবেন। এবং এখানে এই লাইটারে যদি আপনি একটু ধৈর্য সহকারে ট্রেড করেন, প্রতিদিন $5, $10, $20 প্রফিট করবেন, কোনো ব্যাপারই না। আমি আপনাকে এখনই দেখাবো $1, $2 ট্রেড করে, আপনি জাস্ট দেখতে থাকুন, প্রফিট হবে। এখানে প্রফিট হবে কারণ এখানে আপনি যদি এখনই ট্রেড স্টার্ট করে ট্রেডটা ক্লোজ করেন, এখানে কোনো ফি যাবে না, আপনার একদমই ফি যাবে না। তো এই জন্যই এটা কিন্তু খুব ভালো জিনিস। এই দিক দিয়ে এই লাইটার অনেক ভালো এবং অনেক মানে ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এখানে দেখেন আজকে আমার ভলিউম হয়েছে এই যে 1,60,000 টোটাল আর কি। আজকে আমি 1 লক্ষ পার করে দিয়েছি ভলিউম। এখানে জাস্ট ট্রেড করে ভলিউম করেছি। তবে শুধু ভলিউম করলে হবে না, এখানে হিসাব আছে। হিসাব কি আমি আপনাকে বলতেছি, আগে দেখেন আপনি কীভাবে ট্রেড করে ভলিউমটা বাড়াবেন। দেখেন এই টিএচের প্রাইস কিন্তু অনেকটা আপ হয়ে গেল, এখানে একটু আগেই 40 ছিল, এখন 41 হয়ে গেছে। তো এখানে আসার পর আপনাকে এই যে লেভারেজ, এই যে এখানে দেখবেন লেভারেজ আছে কিন্তু 50x। এই যে প্রতিটা টোকেনে কিন্তু 50x থাকে না, কোনোটা 3x, কোনোটা 2x, কোনোটা 5x। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যেগুলো নতুন টোকেন লিস্ট হচ্ছে, মাত্র লিস্ট হবে বা হচ্ছে বেশি দিন হয় না, 1 দিন 2 দিন হয়েছে লিস্ট হওয়ার। একটু যদি নিচে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই দেখেন একটা নতুন টোকেন লিস্ট হয়েছে, নাম হচ্ছে এফএস, লেভারেজ আছে 5x, এর উপরে কিন্তু নিতে পারবেন না লেভারেজ। তো এই টোকেনটা যদি এখন আমি যে ট্রেড করি তাহলে কিন্তু আমার যে টোকেন দিবে 1 সপ্তাহ পর কিন্তু ওরা পয়েন্ট দেয়, এই পয়েন্টটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক কথায় নতুন কয়েন যেগুলো আছে সেগুলা যদি আপনারা ট্রেড করেন, কি যে দেখলাম টোকেনটার নামে মনে হয়, আচ্ছা আমি ইটিএচেই দেখাই দিচ্ছি আপনার। যদি নতুন টোকেনগুলো ট্রেড করেন তাহলে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং প্রতি সপ্তাহে 7 দিনে আপনি 7 দিনে এখান থেকে ভলিউম করবেন 400K প্লাস। এই যে 400K প্লাস ভলিউম করবেন, নতুন টোকেন আপনি ট্রেড করবেন। এটা হচ্ছে লাইটারের জন্য, এই যে লাইটার এয়ারড্রপের জন্য এই টিপসটা। 7 দিন 400K ভলিউম প্লাস করবেন, নতুন টোকেন যেগুলো আছে সেগুলো ট্রেড করবেন। এবং আপনার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে মিনিমাম মনে করেন আপনি $10 একটা ট্রেড স্টার্ট করেছেন, ট্রেডটাকে ওপেন রাখবেন মিনিমাম 1-2 দিন। যত বেশি রাখবেন তত বেশি ভালো। তবে 1-2 দিন যদিও না পারেন, তারপরেও মনে করেন 4-5 ঘন্টা, 6 ঘন্টা, এই যে 5-6 ঘন্টা এইরকম ট্রেডটা ওপেন রাখবেন। এখন ট্রেড ওপেন রাখার বিষয়টা বলি, কারণ এই সমস্ত কিছু, এই 3টা জিনিস যদি আপনি মেনে এখানে ট্রেড করতে পারেন, শুধু এখানে না, যতগুলো পারপেচুয়াল ডেস্ক আছে, যতগুলো ট্রেড আছে সবগুলোতে সেম সিস্টেম, সেম প্রসেস, আর কোনো কিছুই না। এগুলো মানতে হবে। যদি মানেন তাহলে কিন্তু আপনার পয়েন্ট আর্ন হবে, অনেক বেশি আর্ন হবে। আমি ট্রেড করে দেখে শুনে কীভাবে কী করলে কী হয় না হয়, তারপর কিন্তু আপনাদের সাথে এই ভিডিও নিয়ে আসছি। নাহলে কিন্তু আমি অনেক আগে এগুলো শেয়ার করতে পারতাম, শেয়ার করি নাই, কারণ আমি দেখেছি করেছি কীভাবে কী করলে কী হয়। তো
ট্রেড ওপেন এখন দেখেন জাস্ট ভলিউম মধ্যে মনে করেন আমার কিন্তু ভলিউম এখানে অলরেডি 1 লক্ষ পার করে দিয়েছি আমি। আপনিও আগে ভলিউমটা পার করে নেবেন। মনে করেন 1-2 ঘন্টা এখানে অপেক্ষা করে আপনি ভলিউম করতেছেন। মনে করেন ইটিএস আমি ট্রেড করব, এখানে লেভারেজ কত আছে 50x নিয়ে নিয়েছি। লেভারেজ 50x নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমি বাই করব এখন $100 পুরা। এই যে আপ হবে না ডাউন হবে জানি না, যদিও ডাউনে আছে, আমি আপে নিলাম। নেওয়ার পর প্লেস মার্কেটে ক্লিক করলাম। এই যে দেখতে পারবেন এখানে কিন্তু আমার এই যে মার্কেটটা কিন্তু প্লেস হয়ে গেছে এবং লাভ লসটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। দেখেন এখন দেখেন এখানে কিন্তু সাথে সাথে যদি ক্লোজ করে দিই তাহলে কিন্তু আমার এটা ভলিউম হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু $1 প্রফিট হয়ে গেছে। এখানে দেখেন এই যে $2-3 লাভ হবে, আমি বললাম না সারাদিনে, জাস্ট লাভ হয়ে গেল, ক্লোজ করে দিলাম, শেষ। আর বেশি কিছু করা লাগবে না। এখন যদি আমি আমার পোর্টফোলিওতে যাই দেখি, দেখবেন এই যে দেখেন আমার $103 ট্রেডিংয়ে চলে আসছে। এখন আমি এখান থেকে আবার ট্রেডে যাব, ট্রেডে যাই আবার যদি দেখি এখানে কি হবে, লং হবে না ডাউন হবে না আপ হবে, এরকম কোনো কিছু একটা হতে পারে। আবার মনে করেন আমি দিলাম, এটা ডাউনে হচ্ছে আপাতত, একটু ওয়েট করি। এই যে এবার মনে করেন সরি, এই যে এবার আপে দিলাম, দিয়ে একটু ওয়েট করলেন। আপনার যদি লসও হয়ে যায় তাহলে আপনি কী করবেন, ক্লোজ করতে পারবেন বা একটু ওয়েট করে ধৈর্য ধরবেন। এইসব ট্রেডে কিন্তু ধৈর্য লাগে, বেশি কিছু না। মনে করেন আবার 20 সেন্ট 30 সেন্ট হয়ে গেছে, আবার ক্লোজ করে দিলাম। এই যে ক্লোজে থাকলো। এখন আবার যদি যাই দেখি ব্যালেন্স, আপনাকে দেখাই, হয়তো অনেকে বিশ্বাস করবেন না, প্রথমবার আমি ব্যালেন্সটা দেখাই নাই। তো এই যে 20 সেন্ট না 30 সেন্ট ছিল, 22 সেন্টের মধ্যে আসছে, যাই হোক। এই যে এখানে দেখেন আমার ভলিউম কিন্তু 1,80,000 হয়ে গেল। তো এই যে ভলিউমটা হয়ে গেল, এখন দেখেন এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন এখন আমি লেভারেজে চলে গেলাম। লেভারেজে আসে লেভারেজটা আমি 2x করে দিলাম, বেশি না, জাস্ট 2x লেভারেজ দেওয়ার পর এখানে আমি আসলাম। আচ্ছা আমার আছে $100 আমি দিলাম পুরাই, দেওয়ার পর প্লেস মার্কেট করে দিলাম। আমি এটাতে ভালো করে দেখাই দিচ্ছি, আর বাকিগুলো আপনারা করে নেবেন। এবং আপনারা যদি নতুন টোকেনে করেন তাহলে এটা কিন্তু অনেক ভালো হয়, মানে নতুন টোকেনগুলোতে ট্রেড করবেন তাহলে আপনার পয়েন্ট পাওয়ার বেশি সম্ভাবনা থাকে। তো এখানে দেখেন আমি বেশি কিছু দিই না, কিন্তু 2x দিলাম এবং ফুল দিয়ে দিলাম। এটা কেন দিলাম, এই ট্রেডটা আমি ক্লোজ করব না। আর 2x দিছি কারণ হচ্ছে বেশি লস হবে না, লস ফি যাবে না, লস যাবে না। যত বেশিক্ষণ ওপেন থাকবে তত কিন্তু এটা আমার জন্য লাভ। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা আরেকটা কাজ করতে পারেন। আমি যেরকম করি, মনে করেন এক্সট্রা মনে করেন লেভারেজটা বেশি নিই এবং 10x 15x নিই। এখানে নেওয়ার পর আমি মনে করেন এখানে আমি প্রফিট মানে বাইয়ে এখানে ওপেন করে দিলাম, এবং আরেকটা অ্যাকাউন্ট আছে আমার, ওইটাতে কিন্তু সেলে ওপেন করে দিলাম একইভাবে। এবং দুইটাতে আমি এই যে এখানে আসার পর এই যে এখানে যায়, আমি যেটা লিকুইডেশন প্রাইস আছে ওই লিকুইডেশন প্রাইসটা মনে করেন যেটা ওই অ্যাকাউন্টে আমি সেলে যায়, লিকুইডেশন প্রাইস যেটা আছে ওটা এখানে আনে বসাই দিব। ওখানে লিকুইডেশন হয়ে গেলে এখানে আমার প্রফিট হয়ে যাবে, অটোমেটিক এখানে আমার প্রফিটটা চলে আসবে। তার মানে দুইটাতেই কাজ হয়ে যাবে। তো আপনার যদি এখানে যেটা লাভ হবে, যেটা প্রফিট হবে, যেটা লস হবে, এটাও কিন্তু এই এয়ারড্রপটার জন্য ইম্পর্ট্যান্ট। এবং এখান থেকেও লাভ লস করবো, যেরকম আমি প্রথমবার 5 পয়েন্ট পাইছিলাম শুধুমাত্র $54 ট্রেড করে, $54 ট্রেড করে লাগাই দিয়েছিলাম, এবং 2 দিন ট্রেডটা ওপেন ছিল। ওপেন থাকার কারণে আমার ওখান থেকে $40 মতো প্রফিট হয়েছিল। এবং পরবর্তীতে আবার $54 ট্রেড স্টার্ট করে দিই এবং সেই $54 কিন্তু চলে যায়। তো লাভ লস ওখানে হয় নাই, যদিও $5 মতো লস ছিল, তো ওটা লস না, ওটা আবার রিকভার হয়ে গেছে। তো এর কারণেই কিন্তু আমাকে মাত্র 1,000 না 2,000 ভলিউম হয়েছিল, তারতেই আমাকে 5 পয়েন্ট কত জানিয়ে দেওয়া হয়েছিল। তো ওই পয়েন্টটাতে আমার $50 যদি পার পয়েন্ট হয় তাহলে $250 ওখান থেকে আমার এয়ারড্রপে চলে আসে অটোমেটিক। আর এটা $50 এটা ইজিলি যাবে, এটা একবারে বিশ্বাস রাখেন প্রতিটা কয়েন, এর থেকেও বেশি হলে হতে পারে।
তো যাই হোক, এই হচ্ছে লাইটারের হিসাব নিকাশ। লাইটারে যারা কাজ করতে যাচ্ছেন, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলি না এতক্ষণ, এখন বলতেছি। এখানে কিন্তু জয়েন করার জন্য ইনভাইটেশন কোড লাগবে। তো ইনভাইটেশন কোড আমার কাছেও আপাতত নাই। এটা যারা 50 পয়েন্ট করতে পারবে শুধুমাত্র তাদের কাছেই পাবেন। আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই টুইটারে যাই একটু সার্চ টার্চ দিয়ে দেখবেন, ওখানে হয়তো ইনভাইটেশন কোড আপনি পেতেও পারেন প্রজেক্ট সম্পর্কে। আর আমার কাছে যদি 50 পয়েন্ট হয়ে যায় তাহলে আমি তো শেয়ার দিবই আপনাদের সাথে। এই হলো বিষয় লাইটারের। এখন আসেন নেক্সট পরবর্তী। তো এবার আমি দেখাচ্ছি এয়ারড্রপ নাম্বার 3, যেটা হচ্ছে আস্তার এয়ারড্রপ। এই যে আস্তার ফার্স্ট রাউন্ড কিন্তু চলে গেছে। যারা ফার্স্ট রাউন্ডে জয়েন করেছেন মোটামুটি ভালো একটা এয়ারড্রপ পেয়েছেন। এখন সেকেন্ড রাউন্ড চলতেছে ওদের। যারা ফার্স্ট রাউন্ড জয়েন করেছিলেন এখানে যায় এয়ারড্রপে যায়, এই যে এয়ারড্রপে যায় ক্লিক করে আপনি কিন্তু এয়ারড্রপটা চেক করতে পারবেন আপনি এলিজিবল আছেন কি না। তো এখানেও সেম জিনিস, তবে এখানে কিছু এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে রেফার। আপনি এখান থেকে রেফার করলে রেফারের পয়েন্ট পাবেন আর্ন করতে বেশি বেশি দিই। আরেকটা জিনিস এখানে আছে। তো এই হচ্ছে বিষয়। এখানে যাবেন, এখানে যায় আপনি রিওয়ার্ডে যায়, যদি পয়েন্টে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে পয়েন্ট দেওয়া হয় এবং র্যাঙ্কিং শো করে আপনার র্যাঙ্কিং কতটা আছে। এটা কিন্তু স্টেজ 2 চলতেছে, স্টেজ 0, 1 এগুলো কিন্তু ইন্ট, এখন স্টেজ 2। তো স্টেজ 2-এ এখানে লিডার বোর্ড দেওয়া আছে, যে লিডার বোর্ডে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি কত নাম্বার লিডার বোর্ডে আছেন। কারণ আমি ট্রেড করি নাই, এখানে আমি কোনো কাজে করি নাই, ওই জন্য আমি এগুলো নাই। তো এখন তারপরেও দেখেন এখানে আমার 209টা পয়েন্ট অ্যাড হয়েছে। 209 পয়েন্ট অ্যাড হওয়ার কারণ হচ্ছে আমার রেফার লিঙ্ক থেকে কে জানি 2জন না 3জন এখানে জয়েন করেছে। এই যে এরা কারা জানি জয়েন করেছে এবং ওরা হয়তো ট্রেড করেছে বা ডিপোজিট করেছে, ওই জন্য হয়তো আমার এখানে পয়েন্ট অ্যাড করা হয়েছে। তো এখানে বিষয়টা দেখেন, ওরা কিন্তু অলরেডি সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু বলে দিচ্ছে যে আপনি কীভাবে পয়েন্টটা আর্ন করতে পারবেন। আমি তারপর আপনাকে একটু বুঝাই দিই, দেখেন এটা বেশি বোঝার কোনো কিছু নাই। এখানে সবার প্রথম আছে র্যাঙ্কিংটা, আপনি কত র্যাঙ্কিংয়ে আছেন দেখেন। আমি আছি 1,22,237 নাম্বার র্যাঙ্কিংয়ে। ট্রেড করলে এটা কিন্তু আরও র্যাঙ্কিংটা কমে যাবে। তো তারপর আসেন কারেন্ট শেয়ার, কোনো শেয়ারে নেই এখানে আমার 0। এখন টোটাল পয়েন্ট এখানে শো হচ্ছে, এই যে আমার এটা হচ্ছে পয়েন্ট 209 পয়েন্ট আমার ট্রেড করার কারণে এটা দিয়েছে। তো এখন ট্রেড আমি মানে এটা হচ্ছে অন্যজনের পয়েন্ট এখানে আমার আসছে মানে রেফার থেকে, ওই জন্য যদি আমি নিজে ট্রেড করি তাহলে এখানে কিন্তু পয়েন্ট অ্যাড হবে। তারপর পজিশন ওপেন, এই যে আমি একটু আগে আপনাকে বললাম না, আমি যে $2 একটা ট্রেড ওপেন করে রেখে দিয়ে চলে আসলাম ওই দিক কয়েক ঘন্টার জন্য। এই পজিশনটা ওপেন রাখার কারণে কিন্তু আপনি এখানে পয়েন্ট পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু পয়েন্ট দিবে, ওরা অলরেডি বলে দিয়েছে। পজিশন যত বেশি ওপেন রাখবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একটা ট্রেড যদি রেখে দেন তাহলে তার জন্য আপনি কিন্তু পয়েন্ট এখানে পাবেন। তারপর প্রফিট পয়েন্ট, মানে আপনি যদি কোনো ট্রেড করেন পারপেচুয়াল ট্রেড, সেখানে যদি আপনার লাভ হয়, লাভ হলেও কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। এবং যদি আপনি ট্রেড করে লসও করে ফেলেন, আপনার লস হয়ে গেছে $10 $20, সেটার জন্য আপনি পয়েন্ট পাবেন। এক কথায় লাভ লস ট্রেড ওপেন রাখা সবগুলোর জন্য আপনার পয়েন্ট এখানে আছে। এখানে কিন্তু বলে দিয়েছে ওরা, দেখেন আমি বলতেছি না, এগুলো ওরাই এখানে বলে দিয়েছে ডিটেলস দেখেন। যদিও এটা বাস্তব, লাইটার এয়ারড্রপও ওই সেম জিনিস, একই জিনিস। তারপর USDF এবং ASBNB পয়েন্ট, এক কথায় এই দুইটা টোকেন হয়তো ওয়ালেটে যদি হোল্ড করেন তার জন্য মনে হয় পয়েন্ট পাবেন, বা ট্রেডে আছে কিনা আমি জানি না। এবং এই যে রেফারের জন্য পয়েন্ট পাবেন, এই যে রেফার পয়েন্ট এড হয়েছে আমার 200 কত জানি। তো এই হচ্ছে বিষয়। এখন আসেন কীভাবে কী করবেন কাজ একটু দেখাই দিই। এখানে যাবেন, যায় আপনাকে ডিপোজিট করা লাগবে। এখানে যায় পোর্টফোলিওতে চলে যাবেন। পোর্টফোলিওতে আমি আপনি দেখাই দিই, আমার এই যে $102 আমি ডিপোজিট করেছি কিছুক্ষণ আগে। আপনি কিভাবে ডিপোজিট করবেন সেটাও আপনার ডিপোজিট করার জন্য এই যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এখানে ক্লিক করবেন, ডিপোজিটে যাবেন, যা BNB বা যা আছে আপনার সেটা ডিপোজিট করে নেবেন। তো আমি BNB ডিপোজিট করেছি। তো এখন আসেন এখানে ট্রেড করবেন কি, দেখেন এগুলো হচ্ছে পারপেচুয়াল ডেক্স। এখানে আপনার ফিউচার ট্রেড করা লাগবে, তাহলে কিন্তু পয়েন্ট আপনার বেশি আর্ন হবে এবং এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হবেন প্রতিটাই। আর যত বেশি পয়েন্ট পাবেন তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা আছে।
এখানে আপনি $1 ট্রেড করবেন। এই যে আস্থারে আমি আগে বলে দিচ্ছি, $1 ট্রেড করবেন, একটা পয়েন্ট কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। $1 ট্রেড, একটা $1 ট্রেড 1 পয়েন্ট পাবেন। $1,00,000 ট্রেড করবেন, 1,00,000 পয়েন্ট পাবেন। এই হচ্ছে বিষয় এটার। এখন দেখেন আপনি কিন্তু এই যে 1001 এক্সে যায়, কিন্তু আপনি একবারে $1 দিয়ে $1,000 সোয়াপ করবেন এবং তারপর আপনার 1,000 পয়েন্ট পাবেন, এরকম কিন্তু হবে না। তো এখানে কিন্তু আপনার স্পট ট্রেডও আছে, স্পট ট্রেডও যাও কিন্তু আপনি ভলিউম করে কিন্তু পয়েন্ট আর্ন করতে পারবেন। স্পট ট্রেডের বিষয়টা তো আপনারা প্রত্যেকেই জানেন। যদি আপনি ফিউচার ট্রেড করতে ভয় পান, তাহলে এখানে আসবেন। এখানে আসে আপনার যে টোকেনগুলো ভালো লাগে সেগুলো বাই সেল করতে পারেন, জাস্ট ভলিউম করার জন্য। যেরকম দেখেন এখানে আস্থার আছে, তো এখানে আমি যদি বাইয়ে ক্লিক করি, সরি, এখানে আবার ডিপোজিট করা লাগবে। আপনি যদি স্পোর্টে বাই সেল করতে চান তাহলে আবার ডিপোজিটে যায়, ডিপোজিট করতে হবে আপনার। এটা হচ্ছে স্পোর্ট ট্রেড, যেখানে লাভ লস নাই, এই হচ্ছে বিষয়। এখন আমি যেহেতু ডিপোজিট করেছি সেটা দেখাই, এখন ডিপোজিট করার সময় নাই। এবার আপনাকে দেখাচ্ছি যে 1000 যে বিষয়টা, এখানে যায় আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এখান থেকে আপনি একটা টোকেন সিলেক্ট করবেন। মনে করেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, কি সিলেক্ট করব, আচ্ছা ইথেরিয়ামে সিলেক্ট করলাম। ইথেরিয়াম সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে লেভারেজ দেখেন 1001, একদম 1001 লেভারেজ এখানে কিন্তু দেওয়া আছে। দেখেন 1001 লেভারেজ দিয়ে দিলাম। এখানে 100% যদি ডলার দিতে যান তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে আমি জাস্ট $1 দিলাম। মনে করেন $1 আমি লস করবো এখান থেকে, তো এখান থেকে আমি অ্যাপ্রুভ করলাম। লস হবে না, আমি আপনার জাস্ট এমনি বললাম যে লস করব। তো এখানে আপনি দেখে নেবেন যে আপনার ট্রেডটা উপরে যাবে না নিচে যাবে। তো আমি লং নিয়ে আপনাকে দেখাই দিই। আপনাকে এরকম নিতে হবে এরকম না, আপনি আগে দেখবেন ট্রেডটা, দেখবেন বুঝবেন, তারপর আপনি এখানে ট্রেডটা বসাবেন। এখানে দেখেন আমি $1 ট্রেড দিচ্ছি। তবে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে লেট করে, অনেক কিন্তু লেট হয় এখানে আপনার বাই সেলটা। এই যে আমার কিন্তু ট্রেড ওপেন হয়ে গেছে, এই 31 সেন্ট এখানে প্রফিট আছে আমার 61+। এটা হলো কি জাস্ট আপনাকে দেখানোর জন্য। এখন আমি ক্লোজে ক্লিক করে এটা ক্লোজ করে দিলাম। এখানে এখন আমার ভলিউম জেনারেট হইলো একটা অনেক বেশি লেভারেজে। এই যে অনেক বেশি লেভারেজে আমি একটা $1 ছোট্ট ট্রেড নিয়ে অনেক বড় ধরনের একটা ভলিউম জেনারেট করে ফেললাম। এখন যদি হিস্টোরিতে যাই তাহলে দেখেন এখানে এখন আপনি বলতে পারেন যে ভলিউম কত হলো। ভলিউম প্রায় $4,000 মতো, না বেশি হবে, এটা শো হচ্ছে না এখানে। $1 মনে হয় $400 মতো ভলিউম হয়েছে নাকি এরকম। এখানে আরেকটা বিষয় দেখেন, এটা দেখেন এই যে ট্রেডটা ওপেন করার জন্য 0.5 USDC কিন্তু এখানে আমার কাটে নিয়েছে ফি, এবং ফিটা ক্লোজ করার জন্য 0.15 USDC কিন্তু কেটে নিচ্ছে। এই কাটাকাটি কিন্তু আপনার লাইটারে নাই, যেটা প্রথম দেখাইলাম ডেস্ক, ওখানে কিন্তু এই ফিগুলো কাটবে না, এখানে কিন্তু ফি কাটবে। পজিশন ওপেন ক্লোজ করতে গেলে কিন্তু আপনার ফি চলে যাবে। এখন আমি আপনাকে একটু দেখাই, পোর্টফোলিওতে যাই। $102 ছিল না, এখানে দেখবেন যে ডলারটা কিন্তু নাই, $102। ও এখানে আমার প্রফিট হয়ে গেছে দেখেন, ওই জন্য $103 আছে। $2 ছিল, 103 হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে কোথায়। আর পয়েন্টে আসলে কিন্তু পয়েন্টে ইনস্ট্যান্ট অ্যাড হয় আমার জানা মতে, তো এখনও অ্যাড হয় নাই। আচ্ছা একটু হয়তো লেট করবে। এখন চলে যাই যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারপেচুয়াল ডেস্ক। এখানে যায় আপনাদের কিন্তু সব ভলিউম ট্রেড যা আছে সব কিছু এখানেই করতে হবে, তাহলে আপনার পয়েন্ট একদম জেনুইন পয়েন্ট পাবেন। যেরকম আস্থারে আছে 50x আছে ওদের, এটা ডাউন দিবে না আপ যাবে জানি না। তারপর আমি শর্টে দিলাম, এটা দেখেন এটা ক্রস আছে এবং 4x আছে। ক্রসে কখনো যাবেন না, এটা আপনি আইসোলেট করে দিবেন। ক্রসে গেলে আপনার মূলধন যেগুলো আছে সব কিছু কিন্তু চলে যাবে। তো অবশ্যই আইসোলেটে যায় টিক দিবেন, তাহলে আপনার কাজ হবে, নাহলে কিন্তু কাজ হচ্ছে না।
এখন আইসোলেটটা কনফার্ম করি। আনএবল টু আইসোলেট নয়, আইসোলেট কাজেই হয় না। তো ক্রস চেনে করলে কিন্তু বেশি লেভারেজ নেবেন না অবশ্যই, 2, 4x 5x এর উপরেও কিন্তু যাবেন না। এখন আমি পুরোটাই দিই, দেওয়ার পর সেলে গেলাম। ভেজাল আছে একটা, একটু মানে ফুল ব্যালেন্সটা দিলে আপনার হয় না আর কি, এই হচ্ছে বিষয়। তো আমি একটু কমাই দিলাম, তো হয়ে গেছে। এখন দেখেন এখানে এই যে ট্রেড হচ্ছে, এখানে কিন্তু এই যে লাভ লস হচ্ছে 4xই, আমি ডাউনে নিচ্ছি ওই জন্য লসে আছে। আমি তো একটু বেশি না, এখন আমি আপনাকে দেখানোর জন্য এটা করতেছি। এখন আমি চলে গেলাম ক্লোজে, আবার ট্রেড কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পর এখন যদি যাই রিওয়ার্ডে পয়েন্টে, এখনও কিন্তু পয়েন্ট অ্যাড হয় নাই, তো একটু ওয়েট করি। রিফ্রেশ দিয়ে এই যে দেখেন আমার কিন্তু পয়েন্ট, এই যে দেখেন চলে আসছে, একটু পরে চলে আসছে। এই দেখেন 750 পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেল একটা ট্রেড করার কারণে। এখন ফি কতগুলো গেল আমি দেখাই আপনার। একটা ট্রেডে কত ছিল, $103 ছিল, $102 আছে, 102 পয়েন্ট এত আছে, 80 সেন্টের মতো কিন্তু ফি চলে গেছে ওখানে, কারণ লস হয়েছিল 20 সেন্টের মতো। ওই জন্য যদি আপনি একটু ধৈর্য সহকারে লেভারেজ একটু কম নিয়ে দেখে শুনে ভালো একটা টোকেন বাই সেল ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে বেশি লস হবে না। এই হলো বিষয়। এখানে আপনি যত বেশি ভলিউম করবেন, এখন আমি আপনাকে সাজেস্ট করব ভার্চুয়ালে যাবেন, এখানে যে ট্রেড করবেন, বাই সেল করবেন, লং শর্ট করবেন, এবং সপ্তাহে ওই যে 400K বললাম প্রথমে বলছি, এটা তো আপনি প্রায় 400K ডলারের ভলিউম করবেন 7 দিনে। এর থেকেও বেশি যদি পারেন 1-2 মিলিয়ন করতে, আরও সরি 800, 900, 10, 1000 এরকম কে যদি করতে পারেন আরও বেশি ভালো। এবং অবশ্যই হোল্ড করবেন আপনার ট্রেড, যে ট্রেডটা নেবেন ওটা হোল্ড করবেন মিনিমাম 1-2 ঘন্টা এরকম, তাহলে পয়েন্ট বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আপনার কি বলে ভলিউম তো গেল, এটা হোল্ড করবেন ট্রেড, এগুলাই এখানে এই দুইটাই, আর বেশি কিছু এখানে নাই। আর রেফার যদি করতে পারেন ওখানেও আপনি পয়েন্ট পাবেন। এই গেল আপনার কি আস্থা। এখন আসেন আর একটু আলাদা, এবার একটু ভিন্নতি যাই। এখন আমি আপনাকে দেখাচ্ছি লিমিটলেস, যদিও এয়ারড্রপটা আমি নিজেও তেমন ভালোভাবে কাজ করি নাই। এটা হচ্ছে চলতেছে সেকেন্ড রাউন্ড লিমিটলেসের, ফার্স্ট রাউন্ডটা আমি জয়েন করি নাই। তো সেকেন্ড রাউন্ডে জাস্ট আজকে একটু আগে আমি জয়েন করলাম এবং $200 একটা ভলিউম করেছি। এখানে আপনি কীভাবে করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে বেশি কঠিন না, খুবই সহজ জিনিস। আমি আপনাকে দেখানোর জন্য এটি করে দিই। আচ্ছা, এটাকে মোডটা চেঞ্জ করে নিই যাতে আপনি বুঝতে পারেন খুব সহজভাবেই। তো এখানে আসবেন, আসে আপনার সবার প্রথম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এবং ওয়ালেটে আপনার ইউএসডিসি লাগবে বেস চেনে। এটাও কিন্তু বেস চেন সাপোর্টেড, এবং এটা কিন্তু একটা জুয়া ওয়েবসাইট বলা চলে। এখানে কিন্তু জুয়া খেলা ওয়েবসাইট এটা। তো এখানে আমি আপনাদের আগে বলে দিই, সাজেস্ট করি, এখানে লাভ লস এবং জুয়া খেলার জন্য আমি এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি না। এখানে আমরা এয়ারড্রপ নিব, তার জন্য আমি আপনাকে শেয়ার করতেছি। আর এয়ারড্রপটা খুবই ভালোভাবে আপনি নিতে পারবেন, কোনো রকম লস ছাড়াই। আপনার লস হবে না। মনে করেন $1-2 মতো লস হলেও হতে পারে, এর থেকে বেশি কিন্তু হবে না। এখন এখানে কি করবেন দেখেন, এখানে আসবেন, ওয়ালেট কানেক্ট করবেন, যে ওয়ালেটে আপনার ডলার আছে সেই ওয়ালেটটা, তারপর এখানে মার্কেট অপশন আছে দেখতে পাচ্ছেন, মার্কেটে চলে যাবেন। মার্কেটে আসার পর এখানে দেখতে পারবেন
এই যে ইন্ড সন নামে অপশন আছে, মানে খুব তাড়াতাড়ি যেটা শেষ হবে সেটা এখানে কিন্তু দেখা পাবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে দেখেন টাইম শো হচ্ছে, দেখেন এটা কিন্তু 22 মিনিট পর শেষ হবে, এটাও 22 মিনিট পর শেষ হবে। আরও নিচে দেখলে দেখতে পারবেন আরও অনেক আছে, যে অনেকগুলো আছে, শেষ কিন্তু নাই। এখানে বিষয়টা এখন বুঝেন, এখানে কি বলছে দেখেন, এখানে বলছে সোল অ্যাভব। এখানে অ্যাভবের অর্থ যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে বাই বাই বা আপ আর কি, এক কথায় উপরে যাবে আর কি, এক কথায় উপরে, মানে বাই সেল করি না আমরা, এই বাই অ্যাভব, অ্যাভব মানে এখানে বোঝাচ্ছে বাই, মানে এটা হচ্ছে 200 এই আপনার 28শে সেপ্টেম্বর এবং এই সময়ে মানে 22 মিনিটের ভেতর প্রায় সোলের প্রাইস $260 উপরে থাকবে কিনা। যদি আপনার মনে হয় যে হ্যাঁ 22 মিনিট পর আপনার এই $260 নিচে আসবে না সোল, তাহলে আপনি এখানে আসে ইয়েসে আপনি কাউন্ট করতে পারেন না, মানে আপনি ডলার লাগাইতে পারেন আপনার। তো আমি এখানে আপনাকে সাজেস্ট করব, এটা আমি যেরকম মাত্র 6 সেকেন্ড আগে অ্যাড করছি, তাতে কিন্তু আমার লসও নাই লাভও নাই। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ভলিউমটা জেনারেট হয়েছে। তো আপনিও জাস্ট ভলিউম জেনারেট করবেন, দেখেন এখানে ওয়েট করবেন যতক্ষণ না 1 মিনিট বা 30 সেকেন্ড বা 60 সেকেন্ড এরকম না সময় আসে, এতক্ষণ ওয়েট করবেন। মনে করেন আপনি বাইন্যান্সে যাবেন, ওখানে যে চার্টটা দেখবেন, যদি $260 প্লাস থাকে, 207.9810 বা $208 আছে, তাহলে আপনি কি করবেন, 1 মিনিট আগে বা 30 সেকেন্ড আগে এখানে ঢুকবেন। ঢোকার পর আপনার জাস্ট ইউএসডিসিটা এখানে আপনাকে ব্যালেন্সটা বসাইতে হবে, আপনার ব্যালেন্সটা এখানে বসাবেন, অথবা ডাইরেক্ট সরাসরি পার্সেন্টের উপর ক্লিক করবেন। এভাবে পার্সেন্টের উপর ক্লিক করে দিবেন। আপনার ওয়ালেটে যদি ডলার থাকে সে ডলারটা এখানে চলে আসবে অটোমেটিক। মনে করেন আমি $50 দেবো, এখানে 50 লিখবেন। যদি আমার ডলার না থাকার কারণে এটা হয়তো আসতেছে না, ওয়েবসাইটটা আটকে গেছিলো, যাই হোক আসছে। এই যে 50 দিবেন, দেওয়ার পর জাস্ট ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনাকে অ্যাপ্রুভ করতে বলবে, এ পাশে ডান পাশে দেখবেন, আমি আপনাকে দেখাই দিই, ডলার নাই ওই জন্য আমার এটা শো হচ্ছে না। এখানে ক্লিক করবেন, একদম শেষে অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করার পর আরেকবার ক্লিক দিবেন, আপনার ওয়ালেট কানেক্ট চাইবে, ওয়ালেট কানেক্ট করে দিবেন, দেখবেন এখানে আপনার এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর যখন সাথে সাথে শেষ হয়ে যাবে, আপনি সাথে সাথে চলে যাবেন আপনার পোর্টফোলিওতে। এই যে পোর্টফোলিও উপরে শো করতেছে, এখানে চলে আসবেন। এখানে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এভরিথিং যে অপশনটা আছে, এখানে কিন্তু আপনার এটা, আপনি যদি উইন হয়ে যান তাহলে আপনার এখানে এটা সবুজ থাকবে, ক্লেম করার জন্য বলবে, আবার ক্লিক করবেন, ক্লেম করে নেবেন, হয়ে যাবে আপনার এখানে ভলিউম জেনারেট হয়ে যাবে, এবং আপনার যে পজিশনটা ছিল, আপনার যে ডলারটা ছিল, সেটা আপনি বেক পাই নেবেন। এই যে দেখেন আমি এটা ইয়েস করেছিলাম এবং আমি $202 এত ডলারের মানে করছিলাম, ট্রেড করছিলাম $200 প্লাস। তো আমি কিন্তু 202.49 যেটা করেছিলাম সেটাই কিন্তু ব্যাক পাই গেছি, ক্লেম করে নিয়েছি। আমার হিস্টোরি দেখেন একটা, যেটা আমি XRPতে ট্রেড করেছিলাম, এই যে XRPতে ট্রেড করেছিলাম। তো এটা হয়ে গেছে। এখানে কি হয়েছিল, এখানে আমার এই যে এখন কিন্তু র্যাঙ্ক নাই, কালকে দেখবেন এখানে র্যাঙ্ক শো করবে, আমার যে ভলিউম হচ্ছে ভলিউম শো করবে, 24 ঘন্টা পর শো করবে এটা। আর এটা যে ব্যালেন্সটা আছে এটা আমার ওয়ালেটে আছে, ওইটা শো করতেছে এখানে। মাত্র একটা ট্রেড করেছি, সেটাও এখানে শো করতেছে। এই হচ্ছে বিষয়। এটা লিমিট টেস্টটা খুবই ইজি এবং সহজ। লিডার বোর্ডে গেলে আপনি আপনার লিডার বোর্ডটা দেখতে পারবেন, যদি আপনি ভালোভাবে বেশি বেশি পয়েন্ট আর্ন করেন তাহলে। এবং এখানে আপনাকে লিমিটলেসে পয়েন্ট দেওয়া হবে, আপনি লিমিটলেসে যাবেন, যা এখানে কিন্তু পয়েন্ট শো করবে, আপনি কিন্তু পয়েন্ট পাবেন এখান থেকেও। তো পয়েন্টটা আমাদের তো শো হচ্ছে না আমার, কারণ আমার পয়েন্ট নাই। মার্কেটে যাব, মার্কেটে যাই বাই সেলে করবেন, এই হচ্ছে বিষয়। আর ওটা কিন্তু জুয়া প্ল্যাটফর্ম, অবশ্যই ভালোভাবে দেখে শুনে তারপর বুঝে কাজ করবেন, নাহলে কিন্তু লস করে ফেলবেন। আবার ওখানে যদি আপনি একবারে $200 $300 দেন, ওটা কিন্তু যদি চলে যায় তাহলে ওটা চলে যাবে, ওটা ব্যাক পাওয়ার কোনো অপশন নাই। এই যে লিমিটলেসে যে ডলারটা যাবে চলে যাবে, আপনি যদি লস করে ফেলেন, হারে যান, তাহলে কিন্তু ওটা চলে গেল একদম, ওটা আর ব্যাক পাবেন না। তো অবশ্যই 1 মিনিট 30 সেকেন্ড আগে যায়, আপনি ওইটা জাস্ট ভলিউমটা করবেন মিনিমাম। এখানে আমি আপনাকে সাজেস্ট করছি মিনিমাম 1K ডলার প্লাস ভলিউম করবেন, তাহলে এখান থেকে আপনি একটা মোটামুটি ভালো এয়ারড্রপ পেতে পারেন। এটা গেল আপনার লিমিটলেস। তারপর আরেকটা আছে
আরেকটা আছে কি, আরও বেশ কয়েকটা আছে, আমি আপনাকে দেখাই। এই যে বই, এটা কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আপনারা কাজ করতেছেন কি না আমি জানি না। আমি কয়েকদিন কাজ করেছিলাম এখানে, ওই সেম কাজ, বাই সেল ট্রেড যেগুলো এতক্ষণ বললাম ওগুলাই করা লাগবে এখানেও, আর বেশি কিছু না। আসবেন, ওয়ালেট কানেক্ট করবেন, যদিও ওয়ালেট কানেক্ট করি আমি। আমার এই ওয়ালেটটা ভালো লাগে, কারণ এখানে যে ওয়ালেটের লেখা আসতেছে যে ওয়েবসাইটটা সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে এখানে রিস্ক লেখা আসবে, আর নো রিস্ক আসলে মনে করবেন ওয়েবসাইটটা ঠিক আছে। প্রতিটা ট্রানজ্যাকশনে ওরা কিন্তু দেখাই দেয়। এটা জেরিয়ন ওয়ালেট, আপনি এই ওয়ালেটটা ইউজ করতে পারেন, ভালোই ওয়ালেট এটা। তো এখানে আসবেন, আসার পর ওয়ালেট কানেক্ট করবেন। এগুলো আমি অলরেডি করেছি, এখন আর করতেছি না। এখানে এই সেম জিনিস, আসবেন, ডিপোজিট করবেন আপনার যেগুলা যতগুলো পারেন, $50, $100, $200, $500 ডিপোজিট করার পর আমি আপনার দেখাই পোর্টফোলিওতে যদি আমি আসি। আসার পর এখানে দেখেন, এখানে দুই আইটেমের পয়েন্ট দেওয়া হচ্ছে। এই যে আমার $103 আছে, এই যে আমি কিন্তু ট্রেড করেছিলাম, আমার বহে পয়েন্ট আছে 41K এখানে, এবং দুইটা আছে অস্টিয়াম পয়েন্ট। এটা ট্রেডের উপর এটা ডিপেন্ড করে আপনার পয়েন্টটা দেওয়া নেওয়া হয়। তো আমি আরও ডিপোজিট করেছি $103। এখন এখান থেকে আমি চলে যাব, ভই যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন। এই যে ভই লেখাটার উপর ক্লিক করবেন, তাহলে আপনাকে ট্রেডে নিয়ে যাবে। এই যে ট্রেড অপশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমি ইথেরিয়ামে ট্রেড করব, যেহেতু ইথেরিয়াম করতেছি ইথেরিয়ামে করি। তারপর এখানে লেভারেজ কিন্তু শো করতেছে না, এখানে যেটা আছে ওইটাই মার্কেটে করবেন, তাহলে ইনস্ট্যান্ট হবে। আসার পর এই যে ফুল দিয়ে দিলাম 100%, আমি দিলাম বাইয়ে আপ হবে আমার মনে হয়, এই জন্য দিলাম। এই যে দেখেন, এখানে দুইটা পয়েন্টের কথা বলছিলাম আমি আপনাকে। এই যে দুইটা পয়েন্ট হচ্ছে যে অস্টিয়াম একটা পয়েন্ট দিচ্ছে, আপনি যদি এখানে আসে, এটা কিন্তু হাইপার লিকুইডে অ্যাড আছে, এখানে ট্রেড করলে হয়তো হাইপার লিকুইডেও এয়ারড্রপ আপনি পেতে পারেন, আর অস্টিয়ামে করেও কিন্তু আপনি অস্টিয়াম যে এয়ারড্রপ আছে সেটাও কিন্তু পেতে পারেন। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো এটা আপনার অস্টিয়ামটা কাজ হবে মিনিমাম $1500 যদি আপনি ওপেন করেন মানে ট্রেড, তাহলে আপনি এটা কাজ করবে, না হলে করবে না। এখন তাহলে আমার হাইপার আছে, হাইপারে থাক। এখানে আমি ওপেন করে দিলাম, এই যে ক্লিক দিলাম ওপেনে। এটাতে কিন্তু আপনার লেট করে, যে বাই সেল ট্রেডটা যখন ক্লোজ করবেন তখনও দেখবেন আপনার এটা কিন্তু সময় নেই। এই যে আপনার এখানে শো হবে, লাভ লস সব শো হবে এখানে। এখন আমি আপনাকে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে টিপি আর এসএল সবগুলাতে কিন্তু সেম জিনিসেই, অন্য কিছু না। তারপর আমি এতক্ষণ দেখাই না এটা, কারণ শেষে আসি দেখাবো, ওই জন্য। এখানে আসে টিপিটা সেল করবেন, এখানে দেখেন টেক প্রফিট, এই যে টেক প্রফিট, মনে করেন অটোমেটিক কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে আপনি অটোমেটিক প্রফিট নেবেন, তাহলে কিন্তু আপনি এটা নিতে পারেন। এখানে দেখেন আপনার লিকুইডেশন প্রাইস যেটা আছে, লিকুইডেশন প্রাইস আছে 3737। এইটা যদি 3737 আসে, তাহলে যতগুলো ডলার দিয়ে আপনি ট্রেডটা রাখাইছেন আপনার সমস্ত ডলার কিন্তু কেটে নেবে, চলে যাবে, ওটা আর পাবেন না। আর যদি এর থেকে উপরে যায়, যে 41,100 কত $25, এটার যদি উপরে যায় তাহলে কিন্তু আপনার প্রফিট হবে। এখন দেখেন, আপনি যদি মনে করেন প্রফিট নেবেন, তাহলে কত আছে প্রাইসটা দেখলাম 41,121। মনে করেন আমি হচ্ছে প্রফিট নিব বা অটোমেটিক প্রফিট হয়ে যাবে, তাহলে 41,000 মনে করেন 200 দিলাম আমি। 41,000 যদি 200 হয়, তাহলে কত প্রফিট হবে এখানে দেখতে পারবেন। এখনই করে এখানে একটা ভুল হয়েছে, 41,000 না, এটা হবে 4,200। এই যে আমি এটা ভুল করতেছি, এই জন্য এটা বেশি এসছে। মনে করেন আপনি $16, $20 প্রফিট নেবেন, এখানে আসে যদি আমি এই যে 4,200তে অ্যাড করে দিয়ে এটা সেভে ক্লিক করে দিই, তাহলে আমার $16 প্রফিট থাকবে।
আর যদি আপনি মনে করেন যে না আমার কি বলে লস লস হলেও হইতে পারে, আমি বেশি লস দিব না, যদি মনে করেন ডাউনে চলে যায়, তাহলে আপনি নিচে দিবেন। মনে করেন 41,000 তো মনে করেন 4,000 দিলেন। এই যে 4,000 যদি দেন টেক প্রফিট 4,000 যদি দিতে চান, মনে করেন যদি দাম কমে যায়, তাহলে আপনার এই যে সেট এসএল, যেটা সেট এসএল আছে এটাতে আসবেন। এখানে আসে মনে করেন আমি 4,000-এর নিচে মনে করেন $28 মতো আমি লস দিব। যদি এর থেকে নিচে চলে আসে 41,000-এর এন্ট্রি আমার, যদি 41,000 থেকে নিচে চলে আসে তাহলে $28 পর্যন্ত লসগুলো আমার মনে করেন সমস্যা নাই। আমি এটা সেট করে দিলাম মনে করেন এইভাবে। দেখেন এই যে দেখেন এখন যদি 41,000 থেকে 4,000-এ আসে তাহলে আমার $28 লস হবে এবং অটোমেটিক এটা ট্রেডটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আর যদি আমি প্রফিট নিতে চাই তাহলে উপরে চলে গেলাম, উপরে যাই 4,150 দিলাম মনে করেন, কত $5 প্রফিট থাকবে। যদি 4,150 যায় তাহলে অটোমেটিক $5 প্রফিট হয়ে যাবে, আমার ওয়ালেটে চলে আসবে সমস্ত ডলার। এটা আমি এখানে সেট করে দিলাম। দেখেন এই যে $2 এটা কিন্তু এখানে আবার ওপেন থেকে গেল, কোনো লস নাই, কোনো কিছু নাই, কোনো ভেজাল নাই, এখানে এমনি আছে এমনি থেকে গেল। আর এগুলা করে এখন আপনি মনে করেন ঘুমালেন, সমস্যা নেই কোনো। আপনার যদি লস হয় তাহলে $28 লস হবে, আর যদি লাভ হতে চান উপরে যায় তাহলে আপনার $5 প্রফিট হয়ে চলে যাবে। তবে এটা করার আগে সবার আগে আপনি এখানে আগে ট্রেড করে ভলিউম করে নেবেন অনেকটা, মনে করেন 100-200K 300-400K আগে ভলিউম করে নেবেন। বেশি বেশি লেভারেজ দিয়ে এভাবে ওপেন করবেন আর ক্লোজ করবেন। 50 সেন্ট $1 মতো প্রথমে ফি যাবে, যাক সমস্যা নাই, একটু ফি দিতে হবে, নাহলে আপনি এয়ারড্রপ পাবেন না। এগুলো এয়ারড্রপের জন্য অবশ্যই ফি দেওয়া লাগে, নাহলে কিন্তু এয়ারড্রপ পাওয়াটা খুব কঠিন জিনিস, এই এয়ারড্রপগুলো আর কি। তো এখানে আপনার সাথে সাথে পয়েন্ট কিন্তু অ্যাড হবে না। এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু আপনার বইয়ে যে পয়েন্ট এটা কিন্তু সাথে সাথে অ্যাড হয় না। এখানে দেখেন আপনাকে কিন্তু 24 ঘন্টা পর পর কিন্তু পয়েন্ট অ্যাড করা হয়। দেখেন আমি যে কয়েকদিন কাজ করেছি আমি মোটামুটি ভালোই পয়েন্ট পাইছি, খারাপ পয়েন্ট দেয় না। এখান থেকে ভালো পয়েন্ট আর্ন করা সম্ভব যদি আপনি একটু সময় নিয়ে কাজ করেন। আমি তো বেশিক্ষণ সময় দিই না, আধা ঘন্টা সময় দিয়ে ট্রেড করি, যা লাভ হয় হয়, যা লস হয় হয়, এই তো এই জন্য কিন্তু আমার কিন্তু বেশি পয়েন্ট নাই। তো আপনি যদি একটু ধৈর্য সহকারে ট্রেড করেন আপনি কিন্তু অনেক কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন। তো এই হলো আপনার ভয়ের বিষয়টা, এটাও করে নেবেন, খারাপ কিছু না, এটা ভালো জিনিস। আরেকটা আছে সেটা হচ্ছে ব্যাকপ্যাক। তো ব্যাকপ্যাকে একটু আগে আমি আপনাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছিলাম, ওটা দেখাইনি আপনাকে, কারণ আছে এটা দেখানোর। ব্যাকপ্যাকটা অনেক দিন ধরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, বলতেছি জয়েন করেন জয়েন করেন, অনেকে জয়েন করতেছেন অনেকে করেন না। এখানে দেখেন এখানে কিন্তু রেওয়ার্ড দেওয়া হচ্ছে, এয়ারড্রপ দেওয়া হচ্ছে। দেখেন এই যে আজকে আমি $5 $7 একটা XPL-এর এয়ারড্রপ পাইছি, যারা ইউজ করতেছে এটা। আর কিছুদিন আগে একটা $3 এয়ারড্রপ দিয়েছিল সুইস টোকেনের, এবং এর সাথে যে কিছু কিছু সোল কিন্তু দিচ্ছেই ওরা এয়ারড্রপ। এই হচ্ছে বিষয় এটার। এখানে আরও অনেক কিছু আমি লিখে দিয়েছিলাম আপনাদের যে এটা কীভাবে জয়েন করবেন না করবেন। তো আচ্ছা যাই হোক, এখন আসেন আমি আপনাকে দেখাই দিচ্ছি ভিডিও আকারে যে কীভাবে কী করতে লাগে এখানে। তো এই যে XPL যে এয়ারড্রপটা সেটা কিন্তু এখানে এখনও আছে, ব্যালেন্সটা দেখেন, এই যে এটা কিন্তু এয়ারড্রপ পাইছি আমি। তো এখানে কাজ, এখানে আপনি আসবেন, আপনার যে ফ্যান্টম ওয়ালেটটা আছে, এক কথায় সোল ওয়ালেটটা, সেটা কানেক্ট করতে হবে। এটা সোল ওয়ালেটের কাজ। এখানেও আপনার ট্রেড আছে সেম, এই যে স্পট ট্রেড করতে পারবেন, ফিউচার ট্রেড করতে পারবেন, ল্যান্ড করতে পারবেন ডলার। তো এখানে আমি ডিপোজিট করেছি, আপনি যাবেন এখানে, এখানে যাই ডিপোজিট করবেন। আগে আপনার যতগুলো সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ডিপোজিট করবেন। ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনি ফিউচারে চলে যাবেন। ফিউচার ট্রেডটা ইম্পর্টেন্ট এগুলাতে। এখানে আসে মনে করেন সোল আছে, আমি সোলটাতে বাই সেল করবো, সেম জিনিস করবেন, কোনো কিছু নাই, এদিক বাই সেল করতে পারবেন। ডেস্কটপ সাইড করে নেবেন। তো ট্রেড হওয়ার পর আপনি এই যে জাস্ট এখানে ক্লিক করবেন, এটাও কিন্তু 24 ঘন্টা পর আপনার পয়েন্টটা অ্যাড হবে। একবারে কিন্তু সাথে সাথে কিন্তু অ্যাড হবে না, সাথে সাথে শুধুমাত্র আস্তারে অ্যাড হয়।
আর অন্যগুলো কিন্তু অ্যাড হয় না। এখানে আসে আমি আপনাকে দেখাই একটা জিনিস, এটা হচ্ছে এই যে পয়েন্ট সেকশনে যদি চলে আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন এই যে সেশন 1-এ আমি বেশি পয়েন্ট কিন্তু আর্ন করি নাই, 202 ব্রোঞ্জ আছে আমার। তারপর সেশন 2-এ আমার 137 পয়েন্ট আর্ন হয়েছে। দেখেন মাত্র এই যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 6 দিনে পয়েন্ট কালেক্ট করে আমার 137 সিলভার। আর সেশন 3 তো আমি এখন স্টার্টই করি নাই, অনেক সময় কাজ করতেছি অনেক সময় করি নাই, এই হচ্ছে বিষয়। তো আপনারা যদি ডেইলি করেন, এখন থেকে আমিও ডেইলি করব। ব্রিজ সোয়াপ, ব্রিজ না, এখানে ট্রেড, এখানেও ট্রেড করে নেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, এখান থেকেও পয়েন্ট পাবেন। এবং এয়ারড্রপ তো দিচ্ছে ওরা, এয়ারড্রপও পাবেন। আরেকটা দেখাই সোল চেনের, এটা নতুন একবারে এয়ারড্রপ, যদি আপনার সামর্থ্য হয় এটাতে জয়েন করে ট্রাই করবেন, এটা ভালো একটা এয়ারড্রপ মনে হচ্ছে, এখান থেকে ভালো কিছু পেতে পারি। নাম হচ্ছে 00। 00তে এখানে জাস্ট কোনো কিছু করা লাগবে না, এখানে আপনার ওয়ালেটে কানেক্ট করবেন, আপনার সোল ডিপোজিট করবেন, শেষ, খতম, আর কিছু না। কানেক্ট অপশনটা পাচ্ছি না, এখানে আসবেন, আপনার যে সোল ওয়ালেটটা আছে ব্যাকপ্যাক বা ফ্যান্টম ওয়ালেট সেটা কানেক্ট করবেন। কানেক্ট হয়ে গেলে আপনার সোলটা আছে, সোলটা জাস্ট এখানে আসবেন, মনে করেন 1 2 3 4 যে সোল আছে সেই সোলটা আপনি এখানে জাস্ট কনভার্ট করে ডি সোল করবেন, এবং এই ডি সোলটা জাস্ট হোল্ড করবেন আপনার ওয়ালেটে। আমি দেখেন আমি কিন্তু করেছি, কতগুলো জানি করলাম মনে নাই, আমার কিন্তু এখানে শো হবে, এই যে দেখেন আমার কিন্তু ওয়ালেটে কিন্তু শো হচ্ছে যে ডিসোল 2.46 সোল, এক কথায় $500 আমি কিন্তু অলরেডি এখানে $500 প্লাস এখানে কিন্তু আমি অ্যাড করে ফেলেছি। তো এটা ডিসোলটা থাকে গেল আমার ওয়ালেটে, যতদিন থাকবে তার জন্য আমাকে এয়ারড্রপ দেওয়া হবে। এখানে এখন আপনি দেখেন আনস্টেকও করতে পারবেন, আনস্টেকে চলে আসবেন, আসার পর ম্যাচ করে দিবেন, এখানে কিন্তু আনস্টেক হয়ে যাবে। তো আনস্টেক একদিন থেকে 1 দিন 9 ঘন্টা 37 মিনিট লাগতে পারে, এবং আনস্টেক করার পর আপনার 0.1% ফি কাটবে ওরা, এটা অলরেডি বলে দিয়েছি এখানে, আপনারা একটু এটা পড়ে নেবেন আরও ডিটেলস। আর মনে হচ্ছে ভালো এয়ারড্রপ এটাও হইতে পারে, যদি আপনার থাকে কোনো একটু সোল 50 100 $200 মতো, তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন সোলটা। আরেকটা কাজ যেটা আমি করি সেটা হচ্ছে ক্যাশমেরা ল্যাব সোয়াপ করতেছি এখন বর্তমান আমি, এটা পয়েন্টে যাই, আমি কেন করতেছি আমি আপনাকে বলি। আমি ডেভনেট মানে ওদের টেস্ট নেটে কাজ করছিলাম, তার র্যাঙ্কে ছিলাম 1489 র্যাঙ্কে, এবং বর্তমান আমার মেন নেট সোয়াপ করতেছি, মেন নেটের র্যাঙ্ক আছে 445-এ। তো আমার র্যাঙ্ক ভালো আছে, এখানে দেখেন 445 র্যাঙ্কে আছে, ওই জন্য কিন্তু আমি এটা করতেছি। এবং আমার কিছু এনএফটি ছিল 2টার মতো, এনএফটি স্টেকিং করার জন্য কিন্তু পয়েন্ট পাচ্ছি। তো এনএফটি স্টেক করার জন্য 3 ডটে ক্লিক করবেন, লকে চলে আসবেন। যদি আপনি দেখেন আপনি কাজ করে থাকেন, এটা আপনি কাজ করতে চান, তাহলে আপনি এখানে আসে যে জাস্ট এই যে এখানে ক্লিক করে এনএফটিগুলো লক করে দিবেন। এই হচ্ছে বিষয়, এখানে এনএফটি লক করলে এনএফটির জন্য পয়েন্ট পাবেন। ক্লেমে ক্লিক করে কিন্তু আপনার আমি কিন্তু ক্লেম করে ফেলেছি, ওই জন্য আর আসবে না। ইথেরিয়াম একটা আছে, আপনাদের থাক। তারপর এখানে সোয়াপে যাবেন, সোয়াপে যেখানে জাস্ট ব্রিজ করাকরি কাজ, আর কোনো কাজ নাই। এই যে দেখেন আমি কিন্তু ডেইলি এখান থেকে 10,000 ভলিউম করতেছি, $1,000 লেনদেন করতেছি, এই পাশ থেকে পাশে, এই পাশ থেকে পাশে, এবং প্রতি ডলারের জন্য 10 পয়েন্ট হয়তো ওরা দিচ্ছে নাকি, মনে নেই এখন আমার, একটু ওয়েট করেন আমি আপনাকে দেখে বলি। আপনাকে এতগুলো ডলার দিয়ে করতে হবে এরকম না, এই যে $1 যদি আপনি ইউএসডিসি ব্রিজ করেন 10 পয়েন্ট পাবেন। তো আমার কাছে $1 আছে, তার জন্য আমি বেশি সোয়াপ করবো না, আমি জাস্ট 5টা সোয়াপ করবো, 5টা সোয়াপে $10,000 ভলিউম হয়ে যাবে। সোয়াপ তো না, এটা হচ্ছে ব্রিজ। দেখেন আমি আপনাকে একটা করে দেখাই, বেস্টভাবে করবেন, সহজ জিনিস, কঠিন জিনিস না। এখানে আরেকটা জিনিস দেখেন, আপনি কি বলে অ্যাভাক্স টু, এখানে জাস্ট একটা চেনই কিন্তু হচ্ছে না, একটা না 2টা 3টে চেন ইউজ করতে পারবেন। অপটিমিজম টু বেস টু অ্যাভাক্স টু অপটিমিজম, এখান থেকে কিন্তু আবার সোলও আছে, আপনি সোল যে আছে সোলানাতেও নিতে পারেন, এই যে সোলানাতেও নিতে পারেন।
এবং সোলানা থেকে আবার BSTS এগুলোতেও নিতে পারেন। এভাবে জাস্ট সোয়াপ করবেন, 10,000 বা 5,100 200 যতগুলো পয়েন্ট পান কানেক্ট করে নেবেন। $50-100 বা $10 দিয়েও আপনি সোয়াপ করে পয়েন্ট আর্ন করতে পারবেন। এখানে যত বেশি সোয়াপ করবেন তত বেশি পয়েন্ট আর্ন হবে এবং পয়েন্টে যায় আপনি দেখতে পারবেন 24 ঘন্টার পর পয়েন্টটা অ্যাড হবে, লিডার বোর্ডটা আপনার অ্যাড হবে যে আপনি লিডার বোর্ডে কত আছেন, সব কিছুই দেখতে পারবেন। এই যে জিনিস, তবে কাশ্মীরের লেভেল ফান্ডিং ছিল 3 মিলিয়নের মতো, বর্তমান কি অবস্থা আমি জানি না, আর এটা এয়ারড্রপ কেমন হবে সেটাও আমি তেমন বেশি ভালো জানি না, বাট আমি র্যাঙ্ক ভালো আছে ওই জন্য আমি করতেছি। আর কি কোনো কিছু ছাড়া গেল নাকি? নাই, এগুলোই তো। এই কটা হলো তাহলে 1 2 3 4 5 6 7, আর একটা হচ্ছে আপনার 8 লাইটার। সব কিছু যদি আপনি ছেড়ে দেন তারপরও লাইটারটা ছাড়বেন না, ওটা করতে থাকুন। আর লিমিটলেসটা মোটামুটি চলে, বইটা ছাড়বেন না, করবেন, আস্তে আরও করেন, সবগুলোই করবেন। আমি যেগুলো দেখাইলাম প্রতিটাই করবেন। ফান্ড যদি কম হয় প্রতিটাতে একটু একটু করে ফান্ড নিয়ে প্রতিটাতে ট্রেড করবেন এবং সব ট্রাই করবেন, ভলিউম করবেন। আর কি বলে আপনার যদি ফান্ড একবারই অল্প হয়, $100 উপরেও প্রতিটাতে হচ্ছে না, তাহলে সমস্ত কিছু বাদ দিয়ে আপনি যে লাইটারটা আছে লাইটার এয়ারড্রপটাতে জয়েন করবেন, ওটাই কাজ করবেন। ওটা আপনার ভলিউম করবেন প্রতি সপ্তাহে, 1 সপ্তাহ ট্রাই করে দেখেন ভলিউম করে যে কতগুলো পয়েন্ট দেয়। যদি ওখান থেকে পয়েন্ট অ্যাড করতে পারেন 50-100 পয়েন্ট, তাহলে প্রতিটা পয়েন্ট থেকে মনে করেন $50 করে পাবেন, এটা ধরে রাখেন। আর এগুলাতে কতগুলো এয়ারড্রপ পাবেন না পাবেন এটার কোনো গ্যারান্টি নাই, বাট লাইটারে আমি আপনাকে বলে দিলাম এরকম হবে। না হলেও $30-33 করে পার টোকেন, এটা ধরে রাখেন। বা টোকেন বলতেছি পয়েন্ট। আর টোকেনের ভ্যালু কেমন হবে, একটা পয়েন্টে কতগুলো টোকেন দেবে এটা এখনও বলে নাই ওরা, টোকেন আসবে এটা শিওর। তো হচ্ছে বিষয়, ভালো থাকবেন, পাশে থাকেন। কারো কোনো আরও জানার থাকলে কমেন্ট করবেন, টেলিগ্রামে জয়েন হবেন। সমস্ত এয়ারড্রপগুলোর লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দিব, যারা এই ঘন্টা ধরে ভিডিওটা দেখতে দেন তাদের জন্যই সমস্ত কিছু ফ্রি। ভালো থাকবেন, পাশে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।